হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন একটি ছোট্ট গল্প নিয়ে এসেছি। গল্পটির শুরুতে আমরা দেখতে পাই এক পুরুষ লোক নির্জন গ্রামীণ সড়কে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ তার ফোন বেজে ওঠে। সে ফোন তুলতে গিয়ে একটি ছোট হরিণকে ধাক্কা দিয়ে ফেলে। সে গাড়ি থেকে নেমে দেখে হরিণটি মরে গেছে। নিজেকে দুর্ভাগা মনে করে আবার গাড়িতে উঠে পড়ে, কিন্তু গাড়ি দূরে চলে যেতেই দেখা যায় হরিণটি খুব অদ্ভুতভাবে উঠে দাঁড়ায়, চোখ দুটো সাদা হয়ে গেছে। তারপরে আমরা দেখতে পাই সিওক উ তার মেয়েকে নিয়ে সাবেক স্ত্রীর কাছে পৌঁছে দিতে ট্রেনে উঠছে। ঠিক ট্রেন ছাড়ার আগ মুহূর্তে এক অচেনা মেয়ে দৌড়ে ট্রেনে উঠে পড়ে। মেয়েটি অদ্ভুতভাবে হেঁটে যাচ্ছিল, একসময় মাটিতে লুটিয়ে পড়ে খিঁচুনি দিতে থাকে। এক নারী ট্রেন কর্মী এসে তাকে দেখে সহকর্মীকে খবর দেয়। হঠাৎ সেই মেয়ে উঠে দাঁড়ায় এবং ট্রেন কর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে কামড়ে দেয়। আশেপাশের যাত্রীরা হতভম্ব হয়ে যায়। মেয়েটি জম্বিতে পরিণত হয় এবং যাকে কামড়ে দেয় সেও জম্বি হয়ে যায়। যারা দ্রুত প্রতিক্রিয়া দেখায় তারা দৌড়ে পালায়, বাকিরা জম্বিদের হাতে পড়ে যায়। সিওক উ তার মেয়েকে নিয়ে দৌড় দেয়। জম্বিরা ঢেউয়ের মতো ছুটে আসে। আর এক চরিত্র, শক্তিশালী সংহুজা ও তার গর্ভবতী স্ত্রী ট্রেনে টয়লেটে ছিল। স্ত্রী তাকে সাহায্যের অনুরোধ করলে সে সাহস করে জম্বিদের প্রতিহত করে। সে একটিকে ধরে টয়লেটে আটকে ফেলে। এদিকে একজন স্বার্থপর বুড়ো যাত্রী দরজা বন্ধ করতে বলে, ফলে দম্পতিকে বাইরে রেখে দেয়া হয়। সংহুয়া সাহসিকতার সঙ্গে লড়ে ভেতরে প্রবেশ করে। সিওক উ লক্ষ্য করে জম্বিরা শুধু জীবিত মানুষ দেখলে আক্রমণ করে, দরজা খুলতে জানে না। তাই স্ত্রীটি জানালায় পানি ছিটিয়ে কাগজ লাগিয়ে জম্বিদের দৃষ্টি আড়াল করে। সিওক উর মায়ের ফোন আসে। নিঃশ্বাস শুনে বোঝা যায় তিনিও আক্রান্ত হয়েছেন। রেডিওতে ঘোষণা হয় ট্রেন বেজনে থামবে, যেখানে সেনা থাকবে। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় সেনারাও জম্বি হয়ে গেছে। সবাই দৌড়াতে শুরু করে। মেয়েটি যখন জম্বির কাছে পড়ে যায়, সংহুয়া তাকে উদ্ধার করে। এক ভবঘুরে জম্বিদের দৃষ্টি আড়াল করে সিওক উকে পালাতে সাহায্য করে। সবাই ট্রেনে ফিরে বাঁচার চেষ্টা করে, কেউ সফল হয়, কেউ জম্বিদের হাতে পড়ে। সংহুয়া তার স্ত্রীর ফোন পায়। তারা টয়লেটে 13 নম্বর কামরায়। তারা তখন 9 নম্বর কামরায়, মাঝখানে অনেক জম্বি। তারা অস্ত্র বানিয়ে লড়ে জম্বিদের পেরিয়ে এগোতে থাকে। ট্রেন সুড়ঙ্গে ঢুকলে অন্ধকার হয়, জম্বিরা দৃষ্টিশক্তি হারায়। তারা শব্দের ভিত্তিতে প্রতিক্রিয়া দেয়, এই সুযোগে চরিত্ররা আগায়। 15 নম্বর কামরার দরজা খুলতে গেলে ভেতরের যাত্রীরা দরজা বন্ধ করে দেয়। সংহুয়া কামড় খায়। ছোট কাঁচ ভেঙে দরজা খোলে, কিন্তু তারা বাধা পায়। এক নারী তার জম্বি বোনকে দেখে দরজা খুলে দেয়। মুহূর্তেই পুরো কামরা জম্বিতে পরিণত হয়। চালক জানায় সামনের রেলপথ বন্ধ, ট্রেন বদলাতে হবে। সেই স্বার্থপর বুড়ো লোকটি অন্যদের ঠেলে নিজে পালাতে চায়। সে ছোটের প্রেমিকাকে ঠেলে দেয়, সে জম্বির কামড় খায়। ছোট ভেঙে পড়ে আর পালানোর চেষ্টা করে না।